তোমাকে আমি একটা কথা সাফ সাফ জানিয়ে দিচ্ছি, আমার এই অনিশ্চিত জীবনের সাথে আমি তোমাকে মেলাতে চাই না। আপনারা সবাই জানেন সামনে ইলেকশন নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে আছি। আমরা জোর প্রস্তুতি চালাচ্ছি। ভাইয়া ভাবির অবস্থা ভালো না, যা পাই তাই নিয়ে আসি। আসো আসো হ্যালো আব্বা, ভাবি তো পেন উঠছে, আমি আজকে আসতে পারবো না। দাই একজনে বলছিলাম, সেও আসতে পারবো না। তারপরও ঠিক করতাম যদি জানতাম নীলা আইবো, তাইলে ঠিক। শুকরের বাচ্চা, আমার বউ মরতাছে আর তুই লুচ্চামি করতাছস। কোপা মেরে ফেলা আমার একদম সরে পড়ে যাবে। তুমি চলো পড়ে যাবে। এই ড্রাইভার চলেন তো ভাই, চলেন। আসমা, এই মঞ্জু, এক কাজ করি আমরা এটা নিয়ে আগাতে থাকি। আরেকটু আসমা। এই ড্রাইভার কই, চলো চলো ভাই। ঘুরাও অটো নিয়ে যান। তোরে আমি পরে দেখতেছি, ঘুরাও। যান, এটাই তাড়াতাড়ি যাইতে পারবেন, অ্যাম্বুলেন্স নষ্ট। ভাবি একটু তাড়াতাড়ি করেন ভাই, তুমি সাবধানে বসো। না রে, কাজটা মনে হয় ঠিক হইলো না। মোটেও ঠিক আছে একজন পোয়াতি মহিলার লগে রাজনীতি চলে না। না, আমাকে সিন্ডিকেটে কেউ নাই গাড়ি চালায়, অ্যাম্বুলেন্স চালায়? আছে তো। ফোন দে তো। এই শফিক, করে তুই তাড়াতাড়ি চলায়, এই বড় রাস্তার মোড়ে চলায়। টিপ আছে, জলদি আয় তাড়াতাড়ি আয়। ঠিক আছে। শোন, এই যে অ্যাম্বুলেন্স আমি পাঠাচ্ছি, এটা যেন আমার দুলাভাইয়ের কানে না যায়, ঠিক আছে? ঠিক আছে, আর এটা শফিক ভাইয়ের যেন না জানে। ওকে। কেন, কি কারণে, এটা পরে বুঝবি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আম্মা, আমরা একটা বড় ভ্যান পাইছি, ভালো ভ্যান। হ্যাঁ তুই ঘুমাও তো, রাখো আম্মা, আমি পরে জানাইতেছি ডিটেল। কি হলো? চার্জ নেই মানে কি? চার্জ নেবে মানে? এখন কি করবো মঞ্জু, এত রাইতে তো। আমি আর পারছি না শফিক, আমি আর পারছি না। কিছু একটা করো। আর একটু সহ্য করো, দেখতেছি আমি মঞ্জু। ভাবি একটু ধৈর্য ধরো, একটা গাড়ি পাইলে হাসপাতালে চলে যাব। নিজের এত অসহায় তখনও লাগে নাই, ভুলটা আমারই হয়েছে। আব্বা মরার পরে একটা গাড়ির ব্যবস্থা করে রাখা উচিত ছিল। ভাইজান একটা গাড়ি আসতেছে মনে হয়, আমি তার করার চেষ্টা করতেছি। হ্যাঁ মঞ্জু সাবধান, মঞ্জু পাগল হইস না। এই দাঁড়াও, একটু ধৈর্য ধরো, এই একটা গাড়ি আইতেছে মনে হয়। ভাই মঞ্জু আমি ভাই, আমার নাম। রুগী নিয়ে আসেন। ভাইজান চলো উঠো। একটু তাড়াতাড়ি চলেন ভাই। আসমা একটু কষ্ট করো, আর একটু। হ্যাঁ, আপনার গাড়ি থামান, গাড়ি থামান। মঞ্জু ভাই তুমি একটু নামো, মঞ্জু তুমি নামো, শফিক ভাই তুমিও নামো। লীলা, কি অবস্থা? লীলা কথা কও না কেন, কি অবস্থা আসমার? বাবুটা বাইসে নেই ভাইয়া। ভাইয়া
বাবাজি, পিতার কান্দে সন্তানের লাশ দুনিয়ার সব থেকে ভারী বোঝা। তোমার এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। তারপর বলি, বাবাজি মনটারে শান্ত করো। আল্লাহর ইচ্ছা তারে দুনিয়া দেখাবে না, তাই দেখায় নাই। তার উপরে তো কোনো হাত নেই বাবা। দেখবা বাবা, আল্লাহ তোমার এই বাচ্চার উসিলায় অনেক সওয়াব দিব বাবা। কান্দো না বাবা, মনটারে শান্ত করো বাবা। সব দোষ আমার ভাই, আমি না থাকলে ওইরকম হইতো না। তুই ওরে ভালো ভাই, ওরে ভালো, তুই ওরে ভালো, সব দোষ আমার। ভাইজান, যাও না, তুমি আমার সাথে কথা বলে যাও ভাইজান, আমার এরকম অপরাধী করে যাও না ভাইজান। শান্ত হও বাবাজি। ক্ষমা করে দিও বাজান, সব আমার জন্য হয়েছে বাজান, আমার তুমি ক্ষমা করে দাও। উঠো বাবাজি, উঠো। কবর পারে এইভাবে কান্নাকাটি করতে হয় না। উঠো বাবা, চলো বাবা। আচ্ছা, আমাকে হাসপাতালের অ্যাম্বুলেন্সটা সারাইতে কত লাগতে পারে? কত? এটা আনুমানিক 40 থেকে 50 টাকা লাগবে। এত? এই তোরা আইছিস নাকি? হ্যাঁ দুলা ভাই, ওরা আইছে। একটু আলাপ করতে হবে দুলা ভাইয়ের সাথে, তোরা একটু আমার সাথে কইস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? ভালো। নাস্তা করছিস তুই? না, করি নাই এখনো। কে? এই সময় মতো নাস্তা বাস্তা করিস না কেন? তোরা খাইছিস? হ্যাঁ, তুই খাস না কেন? এবার দুর্বল হয়ে যাবি তো। যাবো আমি সেই উত্তরপাড়া। এই সময় মতো যদি খাওয়া দাওয়া না করি, সেই শরীর টিকবো? হ্যাঁ, জি করবো। সামনে ইলেকশন, কত ধরনের মানে পরিশ্রম করা লাগবে। না খেলে তুই পরিশ্রম করবি কেমনে? তাদের নাস্তা খেতে যা। যাবো, ওই মনটা একটু খারাপ। মন খারাপ কেন? শফিকের পোলাটা মারা গেল না। শফিক মানে আকবর মাস্টারের ছেলে? হ। এই আকবরের মাস্টারের নাতি বাতি আসল নাকি? না, ওই শফিকের বউ পোয়াতি আছিল। ও, রাস্তায় যাওয়ার পথে বাচ্চাটা মরে গেছে। গাড়িটারি পাই নাই? না, অ্যাম্বুলেন্স আসে নাই তো সময় মতো। এটা অনেক দুঃখজনক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গ্রামে এরকম একটা মৃত্যু সত্যি দুঃখজনক। একটা না তো চেয়ারম্যান সাহেব, এরকম ঘটনা তো প্রায়ই ঘটে। এ তো সেদিনও তো আকবর মাস্টার রাস্তায় মারা গেল গাড়ির অভাবে। এ কি কস এগুলা? হায়াত মত সব আল্লাহর হাতে। হ্যাঁ, মাস্টারের মত ছিল, সে মারা গেছে। আল্লাহ তাআলা তাকে বেশ নসিব করুক, তার নাতিরে বেশ নসিব করুক। আর এভাবে কথা বললে সেটা শিরিক হয়ে যায়। আগে উত্তরপাড়া যাবো, ওইখানে আমাদের নির্বাচনী ক্যাম্পেন ট্যাম্পেন সব শেষ করে তারপর রাতে আমি যাব মাস্টার বাড়ি। এই সময় তাদের পরিবারের পাশে থাকা আমাদের প্রয়োজন। কিন্তু ওরা কিন্তু এমনি আপনার উপরে খেপে আছে। এই টাইমে যাওয়াটা কি ঠিক হইব? খেপুক গে, আরে তারপর তো আমার যাওয়া লাগবে। আমার একটা দায়িত্ব আছে না। সাধারণ মানুষ কি মনে করবে যে বিরোধী দল হয়েও আমি তার বাসায় গেছি? এটি পলিটিক্স। কিন্তু এই সময় কি রাজনীতি করার ঠিক হইব এই পরিস্থিতিতে? রাজনীতিতে ঠিক বেঠিক বলে কিছু নাই। আর এই ধরনের পরিস্থিতিতে আমি যদি মাস্টার বাড়ি না যাই তো সারা গ্রামের মানুষ আমরা ভাববো আমি একটা পাশা। ঠিক ঠিক। যাবো, সন্ধ্যায় যাবো। চল এখন উত্তরপাড়া যাবো। ওয়ালাইকুম আসসালাম।
ভাইজান, এখন পর্যন্ত কিছু খান নাই, একটু কিছু খায় নেন। না খামু না। ভাবিও কিছু খায় নাই, এমনিতে শরীরটা দুর্বল, আপনিও যদি না খান ভাই। আমার গলা দিয়ে এখন খাওয়া নামবো না রে বোন, আমার তুমি মাফ করো, খাইতে কইও না আমার। তুমি তুমি পারলে তোমার ভাবির একটু খাওয়ানোর চেষ্টা করো, যাও। অবন একটা কিছু মুখে দেবই, এইভাবে না খেয়ে থাকলে তো আরো অসুস্থ হয়ে পড়বি। তুই না খেয়ে বাঁচবি কেমনে? বৌমা, আমি একটু ভাত মাখায় খাওয়াই দিই। খা। ভাবি, আমি চলে যেতেছি। কি কস? এরকম হুট করে চলে যেতেছস, বাড়ির এই অবস্থা। উপার্জন এই অবস্থায় বাড়ির কারো মন ভালো না। তুই যদি যাস গে তাহলে শফিককে কারে বুঝাই রাখবো। আম্মা, ভাইয়ের সামনে দাঁড়ানোর মুখ নেই আমার। অনেক বড় বড় কথা বলছিলাম, এই গ্রামকে আমি পাল্টায় দেব, কিছু পারি নাই। ওর থেকে যেখান থেকে আসছে সেখানে চলে যাইতেছি। বাজান, এমন অবস্থায় যাইস না বাজান, তুই বাবা যাইস না, বাবা যাইস না বাবা। তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ নীলা, তুমিও চলে যাও, এখানে থেকো না। এখানে সবাই বদমাইশ শয়তান, এদের সাথে আমরা পেরে উঠবো না, সব নষ্টদের হাতে চলে গেছে। কিন্তু আমাকে তো তুমি সাহস দিছো এখানে থাকার, আর যা ঘটে গেছে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ওটা অ্যাক্সিডেন্ট ছিল না নীলা, আমার সবসময় মনে হয় বাচ্চাটাকে আমি মেরে ফেলেছি। তুমি ঢাকায় যে দেখো, কতগুলো ক্লিনিক, কতগুলো হাসপাতাল, সব জায়গায় চিকিৎসা হচ্ছে। আর গ্রামে গ্রামে কিচ্ছু নেই, একটা হাসপাতাল পর্যন্ত নেই, ভালো ভালো ডাক্তার সব শহরে। এক্স্যাক্টলি মঞ্জু, এই কথাগুলোই বলার জন্য মানুষ লাগবে। চলে যাওয়াটা কোনো সমাধান না মঞ্জু। আমার কাছে এটাই সমাধান নীলা। হাই, কই যাস তুই? আব্বার মৃত্যু তোরে থামাইতে পারে নাই, আমার সন্তানের মৃত্যু দেখেও তুই পালা যাবি? হ্যাঁ ভাইয়া, তুমি বুঝতেছো না? আমি বুঝতেছি, আমি তোরে বুঝাইতেছি, তুই এদিকে আয়। কি এতদিন ধরে না তুই বলছিলি যে গ্রামটাই তো দেশ, এই গ্রামটা তুই পাল্টাবি? হ্যাঁ, গ্রাম পাল্টানো মানে দেশ পাল্টানো কইছিলি তুই? হ্যাঁ, এখন তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি, এর মানে তুই দেশ ছেড়ে পালাইতেছস? এমনি পাল্টাবি তুই দেশ? পারে না ভাইয়া, আমার তো মঞ্জুরা কিচ্ছু পারে না, কোনোদিন পারেনি, পারবেও না। একদম চুপ। এই চেয়ারটা কার জানোস না? আমাকে বাপের, আকবর মাস্টারের চেয়ার, আর তুই হইতেছস আকবর মাস্টারের পোলা। এই গ্রাম কেউ যদি বদলাইতে পারে, আকবর মাস্টারের পোলা তুই পারবি বদলাইতে। এখন দিকে এই চেয়ার দেখতো তুই নিবি, মানুষ পাল্টাবি তুই। কেউ যদি এই গ্রামটারে বদলাইতে পারে, একমাত্র আকবর মাস্টারের পোলাই বদলাইতে পারবো। কোথাও যাইতে পারবি না তুই। আমি তোর কোথাও যাইতে দিব না। আমি আছি তোর লগে, আমরা দুই ভাই মিলা গ্রামটারে বদলায় ছাড়ুম, ঠিক আছে? অনেক হইছে, আর না। কেন বক্তৃতায় কি করছে? ও হা হা, না মুর্দাবাড়ি। শহরে হাসপাতালে স্যার আপনার নাম আছে না? গ্রামের সরকারি ডাক্তারকে আপনি সেখানে বসায় রাখেন না? কি বলছে তোমাকে এইসব কথা মা জানানি? কালকে থেকে এখানে আর খেলা টেলা বন্ধ আছে, খেলে নাও ইচ্ছা মতো। খেলার মাঠে রাইস মিল, এসব হুমকি ধামকি দিয়ে আমাদের থামানো যাবে না। এই জায়গায় যখন আমি বলছি যে রাইস মিল হবে, সেখানে হবেই বেটা। মাঠের জন্য সে যে কোনো ভয়ঙ্কর কাজ করতে পারে। এইটা শুধু একটা মাঠ না, এটা আমাদের অস্তিত্ব।